গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আর হচ্ছে গিয়ে তোমার বন্ধু আজকে কী বার গো, আমি ভুলে গেছি। আজ কী বার গো? সোমবার, শনিবার। আজ শনিবার, আমি মাথায় থাকে না, আমি ভুলে গেছি। যাই হোক, ঘরে বসে বলতে পারলাম না, কারণ হচ্ছে ঘরে কারেন্ট নেই। সেই সকাল থেকে কারেন্ট চলে গেছে, তাই বাইরে বসেই বলতে হচ্ছে। বান্ধবীটা চা দিয়ে গেছে, দেখো না, এই দেখো 1 গিলাস। আমি বললাম আর একটু দিয়ে যা, তো অতটা দিয়ে গেছে। তো সেই চাটাই এখন খাচ্ছে। আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, একটু আগে গেল। আর মেয়েও বেরিয়ে গেছে, মেয়ে আজকে টিফিন নেয়নি, ঠিক আছে। তো যাই হোক, ওরা চলে গেছে, আমি এবার ধীরে সুস্থে রান্না করি, চা খাই। বোতাম দিতে যাবে, বোতাম দিতে যাবে, বোতাম। কারেন্ট নেই ঘরে। ওই দেখো বৌমা, বৌমা ঠাকুর বাসন ধুচ্ছে, পুজো দিচ্ছে, কাজে যাবে বৌমা। সবাই সকাল হলে কাজে চলে যায়, তাই তো? বৌমা একটু টাটা দিয়ে দাও। চল, রান্না বান্না করবো, লেপ পাতাবো, কাপড়টা জোড়াতে দিয়ে আসতে হবে, এখনো জোড়াতে দিয়ে আসিনি। সকাল সকাল যদি এরকম চা পাই 1 গ্লাস করে, কত ভালো লাগে জানো তো। রান্না করতে নিয়ে নিয়েছি, এখানে কচুটা কুচি নিয়েছি। একটুখানি কচু ছিল, রেখে দিলে না লাল হয়ে যাচ্ছিল, তাই ঘষে নিয়েছি মেশিনে। এবার এটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বাটা করব, ঠিক আছে? নাহলে না এটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে গতকালের 8 ট্যাংরা মাছ, ফ্রিজ থেকে বের করে আনলাম। কারেন্ট তো নেই, সকালবেলায় গেছে। এটাকে কলা পাতায় ভাজা করব আর মূলো দিয়ে ডাল করব, বুঝেছো? এই হচ্ছে রান্না বান্না। চলো এবার এগুলোর মশলা টশলা গুছিয়ে। যাই হোক বন্ধুরা, এক সাইডে ভাত আর এক সাইডে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে দেখো আমি হচ্ছে পাতায় মাছের মশলা করে নিয়েছি। তো মশলায় বাড়তে নিয়ে নিয়েছি তোমার একটু 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে, ঠিক আছে? তো চলো এখন বেটে নিয়ে তারপরে হচ্ছে কি মাছে মাখিয়ে নেব। আর মাছগুলোর মধ্যে আমি সব কিছু দিয়ে রেখে দিয়েছি। প্রথম কথা হচ্ছে তোমার দিয়েছি হলুদ, নুন, তারপরে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর সাইডে আমি কলা পাতাটা রেখে দিয়েছিলাম ধুয়ে, ওটার মধ্যে তেল মাখিয়ে রেখেছি। সুন্দর করে দেখো মাছ ভাজাটা সাজিয়ে নিয়েছি। আর এরকমভাবে ভাজলেই ভালো লাগে, ঝোল করলে ভালো লাগতো গামাখা করে, কিন্তু ভাবলাম যে না, এইভাবে ভাজি। আর কলা পাতায় ভাজলে সবাই ভালো খায়, ঠিক আছে? এটা একটা বাংলাদেশি খাবার, বুঝেছো বন্ধুরা? আর এখানে দেখো এই যে আমার ডাল ফুটছে, মূলো দিয়ে ডাল করছি। ডাল হয়ে গেলে কড়াই ধুয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো, ঠিক আছে? চলো, বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু মেলে দিয়ে আসি। বন্ধুরা, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সুন্দর হচ্ছে। আর দেখো কি সুন্দর ফুটছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সে কি বলবো তোমাদের। যাই হোক, এটা হোক, এটা তো আর অনেকটা টাইম লাগে, এর পাশে বসে থাকলে আমার হবে না। আর এখানে রান্না করে নিয়েছি দেখো কচু বাটা, আর হচ্ছে এখানে ভাত আছে, ঠিক আছে, গরম গরম। আর এই হচ্ছে মূলো দিয়ে ডাল, ঠিক আছে? চলো এবার এখানটা আমি একটু গুছিয়ে গেছে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে লেপটা পাতাতে যাব। সব বিছানো গোছানো আছে এখানটায়, যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি। কচু বাটাটা কি সুন্দর লাগছে, কালারটা আসেনি কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার গিয়ে যে কতগুলো কাঁচা আছে ভিজাতে হবে। সব গুছিয়ে উঠলাম, পাতায় মাছটা বসানো আছে। ওটা হচ্ছে কি একটু টাইম লাগবে, যেহেতু জল বেরিয়েছে তো। আর পাতায় মাছ বসালে জল বেরোয়, তো সেই কারণে বসিয়ে আস্তে করে দিয়ে দিলাম। তো ওটা হতে থাকুক, তার মধ্যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে বিছনা টিছনা সব পরিষ্কার করে নিয়েছি, বিছনার চাদরটা পাল্টিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, ঘর বাড়ি গুছানো হয়ে গেছে, শুধু মোছাটা হয়নি, স্নান করার আগে মুছে নেব। আর কিছু কাঁচা আছে, সেগুলো এখন ভিজিয়ে রাখবো, কাচবো না। আর কাচতেও পারি, কেন বলো তো, প্যান্ট রয়েছে তোমাদের দাদার, আমার নাইটি থাকলে অসুবিধা হতো না। তো সেই কারণে ভাবলাম যে না, ভিজিয়ে রাখলে হবে না, কেচে দিই, কেননা কাজের প্যান্ট রয়েছে, ভিজা থাকলে আবার এসে আমারও বকাবকি করবে কাজ করে পরে। তো সেই কারণে সব বের করে রেখেছি, এখন গিয়ে ভিজিয়ে নেবো, ঠিক আছে? চলো, একটু রোদ্দুরের হালকা উঠেছে, কেননা একটু যেই বেলা হয়ে যায় আর রোদ্দুর থাকে না, তো সেই কারণে ভাবলাম না, কেচে তাহলে দিয়ে দিই, ঠিক আছে?
রান্না বান্না করে গুছিয়ে রেখে কতগুলো কেচে নিয়েছি, ওই যে বললাম না অনেকগুলো কাছে আছে, তো সমস্ত কেচে নিয়েছি। এই যে নিয়ে এখন চলে এসেছি, বাড়ির সামনে জায়গা নেই জানো তো, একটু রোদ্দুর পড়ে না, আর আজকে জানি রোদ্দুরটা প্রচণ্ড নিভা নিভা, তো সেই কারণে ভাবলাম যে না বাড়ির কাছে তো জায়গা নেই, যে গতকালের জামা কাপড় ছিল সেগুলো ওখানে মেলে দিয়েছিলাম, আর যেগুলো এখন কেচে দিয়েছি সেগুলো এখন নিয়ে এসে পাঁচিলে। তো পাঁচিলের মধ্যে প্রচণ্ড জানো না হচ্ছে গিয়ে কি বলো তো, ওই সাইডে লোকে জামা কাপড় দেয়, কিন্তু আজকে আর এই দিকটা ফাঁকা আছে, তো ভাবলাম না আমি সামনের দিকটা দিয়ে দিই, আর ওই সাইডটায় অন্যরা দেবে, এখানে এই দিকটা একটু ফাঁকা রয়েছে, কারণ পুরোটা তো আমি আটকে রাখলে হবে না, এই শীত পড়েছে প্রত্যেকেই এখন মেলতে আসে, তো সেই কারণে। আর অনেকটাও কেচেছি, তোমাদের দাদার গেঞ্জি, কাজের জামা, আমি ভেবেছিলাম যে একটু পরে মানে কি বলবো তোমাকে, যে একটু বেলার দিকে কাচবো, তা সেটা আর ভাবলাম যে না, রোদ্দুরের যে অবস্থা তাতে যদি সকাল সকাল যদি এগুলো ধুয়ে মেলে না দিই তাহলে পরে যেতে পারবে না কাজে, সেই কারণে। দেখতে দেখতে 11টা বেজে গেল, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে লেপ করার আগে ভাবলাম যে কটা ভাত নিয়ে বসি, তো এই যে দেখো একটু কচু বাটা আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এবার গিয়ে লেপটা পাতাবো, আর হচ্ছে না, সংসারে কাজ গুছিয়ে নিতে নিতে এদিকে বেলা চলে যাচ্ছে, বুঝেছো, জানি না লেপটা হবে কিনা। যাই হোক বন্ধুরা, আজকে বললাম না দেরি হয়ে গেল মালটা করতে, 2টো বেজে গেছে, ওই মাথা দিয়ে এই পর্যন্ত আনতে আনতে 2টো বেজে গেছে। আর দেখো আমার এখনও কিছু কাজ বাকি আছে, স্নান হয়নি, আর আমার দিদির মেয়ে চলে এসছে, ওই যে আমার মেয়ে, ওই যে সেলাই করতে বসে পড়েছে, ও সেলাই করছে। এবার আমি গিয়ে ঘরের কিছু কাজ করব, মেয়ে পুজো দিয়ে দিয়েছে, কাজ করব, তারপরে টুকটাক কিছু কাজ আছে করে তারপরে স্নান করে খাবো, ঠিক আছে চলো। আমার মুনুর অবস্থা দেখো, কালি ঝুলি মেখে এসছে কোথা থেকে, এই কমেন্টে বলবে যার পছন্দ হবে আমি এই আসন বানিয়ে। তারপরে এই যে দেখো চলে এসেছি ঝাড় দিতে, উঠোন বাড়িঘর সকালবেলা তো একবার দিয়েছি, এখন স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে না আর একবার দিয়ে দিই, কেননা এই এখন দেব আর সেই আবার সকালবেলায়, তো সেই কারণে একটু নোংরাও হয়েছে, ধুলোবালি পরে, স্নান করার আগে তো প্রত্যেক দিনই দিই, তো ভাবলাম যে না আজকে একটু ভালো করে সুন্দর করে দিয়ে দিই, ঠিক আছে চলো ঝাড়টার দিয়ে কটা বাসন আছে ধুয়ে তারপরে স্নান করব। এই যে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি, এবার বাসনগুলো মেজে নিয়ে, আর এখানে রেখে দিয়েছিলাম তো জল দেওয়া হয়নি, বাসনগুলো দিলে একদম শুকিয়ে শুকিয়ে গেছে, মেয়েকে বলেছিলাম মনে একটু জল দিয়ে রাখ, ও হয়তো ভুলে গেছে, বাচ্চা মানুষ তো যতটা পারে করে, খেলার তালে মাঝে মাঝে একটু ভুলে যায়। তো যাই হোক আমি আবার জল দিয়ে ভিজিয়ে ভালো করে মেজে নিলাম, ঠিক আছে। আমি তো যেহেতু বাসন মাজা সাবান দিয়ে মাজি না, আমি হচ্ছে সার্ফ দিয়ে মাজি, কারণ সার্ফ দিয়ে মাজলে আমার মনে হয় যে বেশি পরিষ্কার হয়, তো সেই কারণে। তো যাই হোক দেখো মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিই, ধুয়ে ঝুড়ির মধ্যে রাখি, কটা তো থালা আর কটা বাটি, চলো ঝটপট করে ধুয়ে নিই, বেলা চলে গেছে, এবার স্নান করব। স্নান করে নিয়েছি, নিয়ে এই যে একবারে এই দেখো ওই সোয়েটারটা পরে নিয়েছি, কেননা ঠান্ডা লাগছে, আর ওয়েদারটা না কেমন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, যাই হোক ঠান্ডা ঠান্ডা লাগছে, সেজন্য স্নান টান করে সোয়েটার পরে নিয়েছি, আর পরে আর উঠতে হবে না। আর আজকে বাইরে খেতে চলে এসেছি, ঘরে না একা একা ভালো লাগছে না, এই দেখো এখানে ভাত, ডাল, মাছ ভাজা, আর গতকালের একটু উচ্ছে ভাজা ছিল, কেউ খায়নি, সেটা নিয়ে এসেছি আমি এখন, ঠিক আছে। ওই যে ও দেখো সেলাই করছে, আর আমি এখন খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার কাজে বসে যাবো, ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। এখানে দেখো আমার লেপ সেলাই হয়ে গেছে, আর কত দর্শক এসছে দেখো, এই যে দেখেছো লেপটা হয়ে গেছে, সবাই এসে বসে আছে, যেই বিকেল হয় সবাই এসে বসে। দিদির মেয়েটা তো সেলাই করে হচ্ছে তোমার। তো বন্ধুরা মালটা তুলে এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে বসেছি, বসে তোমাদের দাদাকে ফোন করলাম যে তুমি আসছো, কারণ আমার ওই ফোনটা না হলে আবার হবে না, রেকর্ডিং করতে হবে, সেই কারণে। তো বলছে যে আমি মধ্যমগ্রাম হাটে ঢুকেছি, আমি বললাম কী করতে, বলছে মাছ নিতে, আমি বলছি কী মাছ নিচ্ছ, বলছে বড় 8 ট্যাংরা আর কুচে মাছ। কি বলবো রে, মানে এর মাথায় যে কি ঢোকে, যেটা দেখবে ভালো লাগবে সেটাই নিয়ে আসবে। যাই হোক চলো এবার একটু চা করি, চা খাবো, সন্ধ্যে টন্ধে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ঠিক আছে। ভেবেছিলাম তো আজকে মনে হয় মালটা হবে না, তাদের দিকে হয়ে গেছে, ভালোই হয়েছে, আবার আজকে 2টো দিয়ে গেছে, আর টাকাও দিয়ে গেছে। কত পেলাম, মানে শ্বশুর আর জামাইয়ের মাল করেছি, তার মধ্যে জামাইয়ের 20টা আর শ্বশুরের হচ্ছে গিয়ে 21টা,
তো পেয়েছি তোমার 1680 টাকার মতন পেয়েছি। তা 1680 টাকার মধ্যে তোমার 1500 টাকা দিয়েছে, আর হচ্ছে গিয়ে খুচরো পয়সাটা রয়েছে, আবার যে মাল দিয়েছে সেটা করব, তারপরে একবারে দিয়ে দেবে, ঠিক আছে। আর জামাইয়ের টাকাটা এখনও দেয়নি, প্রায় 3-4 হাজার টাকার কাজ করে নিয়েছি। বসে থাকলে কে দিত বলো, এই বাজারে কেউ দিত? কেউ দিত না। যাই হোক, একটা কাজে তো লাগাতে পারবো বলো, মেয়েদের একটু খাবার টাবার কিনে দেওয়া, জিনিস কিনে দেওয়া, কত কাজে লাগে বলো। বসে থাকলে এই বাজারে কেউ 1 টাকাও দিত না, কিন্তু এটাই কজন বোঝে। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, চলো একটু চা বানাই, চা বানিয়ে খাই গিয়ে। মাজা কোমর জানি কনকন করছে, সারাক্ষণ লেপের উপর পড়ে রয়েছি। হ্যালো বন্ধুরা, এই যে লিকার চা, সঙ্গে একটু নিমকে নিয়ে নিলাম, খেয়ে নিই। তোমাদের দাদা আসলে যদি আবার বানিয়ে দিতে হয় চা, তার আগে আমিই খেয়ে নিই। আজকে একটু খাটে বসে খাবো, ঠান্ডা লাগতেছে নিচে, জানো না। দেখো এর অবস্থা, এই লেপটার উপর উঠে সে মানে বাচ্চারা যেমন ঘুমায়, দেখো হাত পা গুটিয়ে মুটিয়ে, ঠান্ডা লাগছে জানো তো। মিনি, এই মিনি, এই নে এই নে এই নে এই নে, খাবি? এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা যে কি মাছ নিয়ে এসছে দেখো, কুচে মাছ, দেখেছো? 2টো কুচে মাছ নিয়ে এসছে। এই মাছ খাওয়া ভালো, ডাক্তারে খেতে বলে। অনেকে খায় না, কিন্তু কিছু মনে করো না, আমরা খাই, ঠিক আছে। এখানে দেখো এই যে 8 ট্যাংরা মাছ নিয়ে এসছে, বড়, আমি কালকে নিয়েছি, আবার নিয়ে এসছে। কি বলবো এই লোককে, কিচ্ছু বলার নেই। আর এগুলো কি এনেছে, কতগুলো কমলা লেবুই ঠান্ডার মধ্যে, দেখো এটার মধ্যে মনে হয় আদা, কাঁচা লঙ্কা, আর এইটা পেঁয়াজ। চলো এবার তোমাদের দাদাকে একটু জল টল গরম করে দিই। আর মাছগুলো দেখো কেমন নড়ছে, ঠিক আছে। এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবা, মরে যাবে। ঝুড়িটা আছে না, ঝুড়িটা দিয়ে উপর দিকে চাপা দিয়ে দেবো, নাহলে কিন্তু ঝুড়ি ঠেলে বেরিয়ে যাবে না। এই যে ভাত বেরিয়ে নিয়েছি, এখন 7:30 বাজে। তোমাদের দাদা এসে একটু জিরালো, ঠিক আছে, স্নান টেনান করলো, আর আমি ভাত বেড়ে নিলাম। এখানে দেখো এই যে ডাল গরম করলাম, কচু বাটাটা গরম করিনি, এই এখন গরম করতে গেলে লেগে যাবে। আর মাছটা একটু গরম বসিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করুক, বেচারা সারাদিন কিছু খায়নি, বুঝেছো না। তো বন্ধুরা, এখন বাজে 8:30, তোমাদের দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি অনেকক্ষণ বসেছিলাম, খেতে দিয়ে পাশে বসে থাকতে হয়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে গুছিয়ে নিলাম, কিন্তু রান্না করতে হবে, ভাত করতে হবে। ভাত নেই, সেই সকালে রান্না করেছিলাম, যে কটা ভাত ছিল হয়ে গেছে। তরকারি আছে, ডাল আছে, মাছ ভাজা আছে, কচু বাটা আছে। তো ভাবলাম যে ডাল যখন আছে 2টো ডিমের অমলেট করে নেব, আর একটু ভাত করে নিলে হয়ে যাবে। এই হচ্ছে রাত্রের রান্না বান্না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের বন্ধু সবাইকে টাটা। আর এখানে দেখো, মেয়ের জন্য একটা চানাচুর নিয়ে এসেছি, ও খাবে, খুব ভালো চানাচুরটা, ঠিক আছে, টাটা।